আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেমেন্ট। রিসেন্টলি যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন কিংবা পেমেন্ট হোল্ড হয়ে থাকে কিংবা যে প্রবলেমে থাকে না কেন, আজকে ভিডিওটা কমপ্লিটলি করবেন। আশাবাদী ফেসবুক থেকে যে আর্নিংটা রিসেন্টলি 2-3 মাস কিংবা 2-4 মাস ধরে যে প্রবলেমগুলো চলতেছে, এর একটা সমাধান আপনি বুঝতে পারবেন। কারণ রিসেন্টলি অনেক ভাই ব্রাদারের পেমেন্ট প্রসেসে চলে যাচ্ছে, হোল্ড হয়ে যাচ্ছে কিংবা পাচ্ছে না, কিংবা পে আউটে আসে ব্যাঙ্ক ট্রান্সফারে পাচ্ছে না। তো এই বিষয়গুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এই বিষয়গুলো আমাদের কমপ্লিটলি জানতে পারলে ইনশাল্লাহ আপনার টেনশনও হবে না। দেখা যাচ্ছে আপনার সমাধান আপনি বুঝতে পারবেন যে কী জন্য আসছে কিংবা আসছে না। তো এর জন্য আমি আর একটা অ্যাকাউন্ট ওপেন করে নেব। নেটের খুবই প্রবলেম চলতেছে, আপনারা অনেকেই জানেন। তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি বেশ কটা পেমেন্ট আপনাদেরকে দেখাই আগে, ওকে? তাহলে আপনার বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা গেলাম, গিয়ে যে কোনো একটা পে আউটে আমরা ঢুকবো, ওকে? তো মূলত বিষয় হচ্ছে কি, আপনারা অনেকের পেমেন্ট আটকে আছে, অনেকে পেড পাচ্ছেন, অনেকে প্রসেসটা চলে যাচ্ছে, অনেকের হোল্ড হয়ে যাচ্ছে। এর বেশ কিছু কারণ কিন্তু ফেসবুকের মধ্যে আপনি পেয়ে যাবেন। কেমন? রিসেন্টলি আপনারা জানেন কিন্তু ফেসবুকের মধ্যে অসংখ্য সমস্যা চলতেছে, অসংখ্য আপডেট চলতেছে পেমেন্ট দেওয়ার আগে কিংবা পরে। তো এখান থেকে আমরা যে কোনো একটা আর্নিং দেখে নিই আর কি। তো এখান থেকে দেখতে পারবো কিনা জানি না, তারপর আমি এর পে আউটটা দেখে নিই। ওকে, পে আউটের মধ্যে আপনারা যাব। পে আউটের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখায়, একটু সময় লাগলেও আপনারা একটু ক্ষমা করবেন, যাক দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমার বকবকটা একটু কষ্ট করে শুনবেন, হয়তো অনেক কিছু সমাধান আপনারা বুঝতে পারবেন। তো রিসেন্টলি আপনার যে সমস্যা চলতেছে পেমেন্ট মেন বিষয়, আমি প্রতি মাসেই কিন্তু পেমেন্ট বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখায় আর কি। তো এখান থেকে যদি আমরা কোনো একটা পে আউটে যাই, যে কোনো একটা পে আউটে গেলাম, গেলে আমরা ডিটেলসে যাব। তো এখান থেকে দেখবেন, অসংখ্য খেয়াল করবেন, অধিকাংশ পেমেন্ট পেড হয়ে গেছে, আবার কিছু প্রসেসের মধ্যে গেছে, অনেকের হোল্ড হয়ে গেছে ইত্যাদি। ব্যাস এতটুকুই এনাফ। এখন আমাদের কাজ থাকবে বক শোনা। তো প্রথমত আপনারা জানেন ফেসবুক প্ল্যাটফর্মে রিসেন্টলি অনেক আপডেট চলতেছে। আপডেটের কারণে আপনি জানেন যে অনেক মানুষ অনেকভাবে ইনকাম করে। তো হচ্ছে কি, রিসেন্টলি কিন্তু পে আউট ভেরিফিকেশন চলতেছে এক। দ্বিতীয় হচ্ছে কি, আমরা অনেক সময় পে আউটের মধ্যে বিভিন্ন রকম তথ্য ভুল দেওয়ার কারণে ফেসবুক যখন মিলাইতে পারে না, দেখা যাচ্ছে পে আউটে একটা নাম কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে আর একটা নাম, তার জন্যও কিন্তু প্রবলেম হয়, হোল্ড হয়ে যায়। আপনার $100 প্লাস হয়ে গেছে, তারপরেও পেমেন্ট আটকে আছে ইত্যাদি। আমার বেশ কটা পেজের মধ্যে পে আউটের মধ্যে প্রসেসের মধ্যে আছে আর কি। কিছু কিছু পেড আসছে, যাই হোক। আবার এই মাসে অনেকে পেমেন্ট মানে অলরেডি পেয়ে গেছে, আমি এখন একটাও পাই নাই, যাই হোক। তো কারা কারা অলরেডি পেমেন্ট পেয়েছেন, কারা এখনও প্রসেসের মধ্যে করে, কারো হোল্ডে আছে, কী সমস্যা আছে পেমেন্ট নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। কারণ কি, আমি প্রতি মাসেই কিন্তু পেমেন্ট বিষয়ে একটা না একটা ভিডিও আনি, কারণ অনেকের অনেক ধরনের প্রবলেম চলে। তো পেমেন্ট হোল্ড হয়ে যাওয়ার কিন্তু বেশ কিছু কারণ আছে, তার মধ্যে সবথেকে যে বড় কারণ সেটা হচ্ছে আপনার পে আউটের মধ্যে ডিটেলস যে তথ্যগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো সঠিক দেওয়া থাকে না। কেমন হয় কি, আপনি পে আউট সম্রাট নামে তৈরি করেছেন, কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে শহীদুল নামে সাবমিট করেছেন, অর্থাৎ ব্যাঙ্ক যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সাবমিট করেছেন সেটা হচ্ছে আরেকজনের নামে। তো হয় কি, পে আউটের নাম আলাদা, ব্যাঙ্ক ডিটেলসের নাম আলাদা, এটা একটা কিন্তু সমস্যা হয়। ফেসবুক এটা ডাউট মনে করে, এই জন্য কিন্তু একটু হোল্ড করে দেয়। আবার হচ্ছে কি, আপনার কাছে প্রুফ চায়, এরকম অনেকে আমাকে বলতেছে, ভাইয়া আমার কাছে বারবার প্রুফ চাচ্ছে, আমি 3-4 বার পেমেন্ট নিয়েছি তারপরে প্রুফ চাচ্ছে। কারণ হয় কি, যখন দেখবেন আপনার $100, $200, $300 পেমেন্ট থাকবে, তখন বেশি কিছুটা বলবে না, কিন্তু পেমেন্টটা যখন দেখবেন একটু বেশি পরিমাণে যাবে, 1000-এর উপরে চলে যাবে, 2000, 4000, $6000 উপরে চলে যাবে, তখন দেখবেন ঘন ঘন কিন্তু রিসেন্টলি কিন্তু ভেরিফিকেশন আসছে। আর রিসেন্টলি আমার দ্বিতীয় চ্যানেলে কিন্তু আজকে একটা ভিডিও দিয়েছি ফেসবুকের অনেক সমস্যা বিষয়। তার মধ্যে একটা হচ্ছে কি, ঘন ঘন দেখবেন আপনার কাছে ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফিকেশন বারবার যদি আপনি যদি জানেন যে আমার ভেরিফিকেশন কমপ্লিট করা আছে, তাহলে কিন্তু রিসেন্টলি এখন ভেরিফিকেশনের মধ্যে যাবেন না। ভেরিফিকেশনের মধ্যে গেলে যদি আপনি পেমেন্ট নেওয়ার আগে ভেরিফিকেশনে যান, তাহলে আপনার পেমেন্টটা কিন্তু এই রিসেন্টলি আটকে যাবে। এমনকি আপনার পে আউট ডিসেবল হতে পারে, বলতে পারেন সাসপেন্ড হতে পারে, রেস্ট্রিকশন হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কারণ ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন রকম বাগ, তার মধ্যে সবথেকে বড় বাগ মানে টেকনিক্যাল এরর যেটা চলতেছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। রিসেন্টলি আপনারা জানেন অনেক বড় বড় রিয়েল অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েশনের যারা করে, কন্টেন্ট বানায় আর কি, তাদের পেজের মধ্যেও কিন্তু এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে, আর্নিং হোল্ড হয়ে গেছে, স্টপ হয়ে গেছে ইত্যাদি। তো পেমেন্টের মেন বিষয় আছে, যদি আপনার $100 পূরণ হয়ে যায়, এই মাসে না পালেও সামনের মাসে পাবেন।
কমপ্লিট, নেক্সট পে আউট তৈরি হয়েছে, মনে করেন যে আপনি কনফার্ম যে আপনার পেমেন্ট এই মাসেই আপনার দিচ্ছে আর কি, পেমেন্ট সেন্ড হয়ে গেছে এমন। তো আপনি এটা হয় কি 5 দিন 7 দিন লাগে, আবার যদি উইকেন্ড সপ্তাহ দিন পড়ে যায় তাহলে আরও 5-7 দিন যোগ হয়ে যায়, 10-15 দিন সময় হয়ে যায়। তো এই মাসে যদি না পান তাহলে আশা করি এর মধ্যে যদি আপনার কোনো পে আউটে কিংবা আপনার পেজের মধ্যে কোনো ইস্যু না হয়, নেক্সট মান্থ কিন্তু পেয়ে যাবেন 100%। কারণ যদি আপনার $100+ কমপ্লিট হয়। আবার হয় কি যে যদি আপনার $100 কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট দেয় না, আপনারা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না বিষয়গুলো, ঠিক আছে। তো পেমেন্ট বিষয় নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। রিসেন্টলি কিন্তু পেমেন্ট একটু হোল্ড হচ্ছে, আমি বলবো যে 4-5 মাস ধরে আমি দেখতেছি, 4-5 মাস ধরে দেখতেছি এই মাসের পেমেন্ট ওই মাসে দিচ্ছে, ওই মাসের পেমেন্ট ওই মাসে দিচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস ঘুরোচ্ছে। আর ভেরিফিকেশন ঘন ভেরিফিকেশন চাচ্ছে কী জন্য, এটা তো আপনারা অনেকে জানেন, কারণ ফেসবুক কিন্তু মাঝখানে অনেক টাকা জরিমানা দিচ্ছে, যার কারণে কিন্তু ফেসবুক এখন সবাইকে যখন পেমেন্ট দিচ্ছে তখন ভালো করে ভেরিফিকেশন করে নিচ্ছে। তারপরেও পেমেন্ট বিষয়ে কিন্তু অসংখ্য প্রবলেম থাকতে পারে, অনেক রকম। হয়তো আপনার পেমেন্ট ওকে হয়ে গেছে, আপনার সেন্ড করবে, এর মধ্যে আপনার পে আউটের মধ্যে কোনো ইস্যু আসছে কিংবা আপনার পেজের মধ্যে ইস্যু আসছে, এরকম আনুষঙ্গিক অনেক ধরনের প্রবলেম থাকে, যার কারণে কিন্তু আপনার পেমেন্টগুলো হোল্ড হয়, প্রসেসটার মধ্যে চলে যায়, কিংবা আপনার পেড দেওয়ার কথা বলে পেড না দিয়ে তার সামনের মাসে নিয়ে যায়, এরকম হয়। আমার একটা পেমেন্ট ছিল যেটা 3 মাস পরে পেয়েছিলাম, আমার আজকে প্রায় $300 কাছাকাছি ছিল। তো সে পেমেন্টটা এই মাসে পাবো, আমি নেক্সট পে আউট তৈরি হয়ে আছে, আমি দেখতেছি সেন্ড করেছে, তারা নোটিফিকেশন দিয়েছে, ইমেল করেছে, মেসেজও আছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখছি আমি এমন হয়ে গেছে যে আমার সেই পেমেন্টটা পাইতে 3 মাস হয়ে গেছে, তারপর পরে কিন্তু সে পেজের উপরে অনেক ধরনের ইস্যু আসছে। এই জন্য এখন বি কেয়ারফুল, এখন কোনো রকম কোনো চালাকির স্টেপ নেবেন না, একদম ফেসবুকের নিয়মকানুন মেনেই কাজ করার চেষ্টা করেন। আর যদি রেগুলারভাবে কাজ করে থাকেন সেক্ষেত্রে যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েশন হন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, পেমেন্ট এই মাসে না পান ওই মাসে পাবেন, সুন্দরভাবে কাজ করে যান। কারণ বিগত 4-5 মাস ধরে কিন্তু পেমেন্ট বলেন ফেসবুকের মধ্যে অসংখ্য সমস্যা চলতেছে, এই সমস্যা যতদিন সমস্যার সমাধান না হবে ততক্ষণ কিন্তু আমাদের একটু পেরেশানি হবে, এনে টেনশনের কোনো কারণে আপনি রেগুলারভাবে আপনি সুন্দরভাবে কাজ করে যান, পেমেন্ট সময় মতন আপনার ব্যাংকের চলে আসবে, যদি তথ্য সব এভরিথিং ইজ ওকে থাকে তাহলে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই। এই নিয়ে আর বেশি বকবক করবো না, আপনাদের মাথা নষ্ট করবো না। আর এই পেমেন্ট বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ পেমেন্ট বিষয়ে কিন্তু আমি প্রতি মাসে একটা করে ভিডিও বানাই। তো আপনাদের কমেন্ট যে বিষয়ের উপরে বেশি পাই সেই বিষয়ের উপরে কিন্তু আরও একটা আলাদা ভিডিও নিয়ে আসি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ইনফরমেশন মনে হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।